গুড ইভিনিং ফ্রম উড়িষ্যা কোয়েঞ্ঝর। আমাদের এবারে পর্বগুলো বা ভিডিওগুলো শুরু হতে চলেছে কোয়েঞ্ঝর নিয়ে। এই উড়িষ্যার উত্তরের যে প্রকৃতি বা বেসিক্যালি কোয়েঞ্ঝরকেই আমরা এবারে এক্সপ্লোর করব এবং আপনাদের সামনে তুলে ধরবো তার ভিডিও। আমরা আজ সকালে 6:20 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ধরে রওনা দিয়েছি এই উড়িষ্যার উদ্দেশ্যে। আমরা এখানে বারবিল পৌঁছালাম প্রায় 3টে, যদিও সময় ছিল 1:15 পৌঁছানোর, কিন্তু তার নিয়মবশতই প্রায় 1.5 ঘন্টা লেটে পৌঁছেছে বারবিল এক্সপ্রেস। প্রথমত 6:20 ট্রেনটা 6:20তেই ঢুকেছে এবং আমরা যথারীতি লেট করেছি স্টেশন পৌঁছাতে, তাই আমাদের সেখানে আর এই ইন্ট্রোডাকশন ভিডিও শ্যুট করার সময় হয়নি। তাই আমাদের ইন্ট্রোডাকশন ভিডিও শ্যুট এখানেই করতে হচ্ছে এই সন্ধ্যাবেলায়, কারণ বারবিল ঢোকার পর সেখান থেকে আবার আমাদের হোটেল আসতে প্রায় আরও 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগেছে, কারণ সেখান থেকে 70 কিলোমিটার দূরে আমাদের হোটেল, প্রায় কোয়েঞ্ঝরের কাছাকাছি। আমরা এখানে যে হোটেলে উঠেছি সেটার সম্বন্ধে অবশ্যই আপনাদেরকে জানাবো। এবং আমরা এই হোটেলে প্রায় 3 দিন রয়েছি, আজ কাল পরশু, এবং এখানকার চারিদিক এক্সপ্লোর করব কোয়েঞ্ঝর নিয়ে এবং তার সম্পূর্ণ প্রাকৃতিক দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই ভিডিওগুলো ভালো লাগবে। আজ যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই আজকে ঘুরে দেখানোর মতো কিছু নেই, আপনাদের সামনে এই ভিডিওটা কন্টিনিউ হবে কাল সকাল থেকে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার কাল সকালবেলায়। আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালবেলায়। গুড মর্নিং, এখন বাজে সকাল 9টা আর আমরা রেডি হয়ে গেছি আজকে কোয়েঞ্ঝরের সাইট সিন করতে। আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে, রিসেপশন থেকে ফোন করেছিল। আমরা বেরিয়ে পড়ছি আজকে কোয়েঞ্ঝর এক্সপ্লোর করতে। সঙ্গে থাকুন, আশা করছি ভিডিওটা ভালোই হবে। আজকে আমরা আমাদের ডে 1 কোয়েঞ্ঝরে আমরা সাইট সিন করতে চলেছি। আর পিছনে আছে বাবা, ভাই, এদিকে আছে প্রজ্ঞা ভাইয়ের বউ, আমার মা, আমার মেয়ে, আর সামনে আছে আমার হাজবেন্ড। তো এখন আমরা চলে এসেছি সানাঘাগরা ওয়াটারফলে আমার পরিবারের সঙ্গে। দেখা যাক কেমন। জায়গাটা খুব সুন্দর, বোটিং এর ব্যবস্থা আছে, এখানে খাবার দাবার আছে, যদিও বা আমরা আমাদের খাবার দাবার করে উঠেছি। জায়গাটা দারুণ, শীতের সময় খুব সুন্দর লাগছে। আর পাশেই পাহাড় কেটে কেটে আসলাম, তো রাস্তাপথটাও খুব সুন্দর। আচ্ছা, বোটিংয়ের জন্য এখানে পার পার্সন 30 টাকা করে নিচ্ছে। আর এই হচ্ছে সেই জল আর বোটিংয়ের ব্যবস্থা, লাইফ জ্যাকেট আছে। এই যে সকালবেলাতেই অনেকে বোটিংও করছে, খুব সুন্দর। আমি জানি না ক্যামেরাতে কতটা কীরকম আসছে, কিন্তু খুব সুন্দর জায়গাটা, খুব ভালো, রাস্তাটাও খুব সুন্দর। এই হচ্ছে ভিউ। আরও কাছে গেলে হয়তো আমরা আরও ভালো করে দেখতে পারতাম, কিন্তু খুব ভালো লাগছে। চলো উপরে ওঠা যাক, আমরা ওয়াটারফলস দেখার জন্য উদগ্রীব। দেখা যাক কেমন লাগে আজকে আমাদের প্রথম সাইট সিন। এই যে মাম্মামকে এরকম ভাবে ঝুলিয়ে নেওয়া হয়েছে, এরকম ভাবে ঝুলিয়ে নিয়েছে ওর পাপা, যাতে ও ছোটাছুটি করে বিভিন্ন জায়গায় চলে যেতে না পারে। আর এই হচ্ছে ভিউ, এই যে রোদ উঠেছে, দারুণ সুন্দর লাগছে জায়গাটা। মাম্মা কেমন লাগছে তোমার বলে দাও তো। কি রকম লাগছে তোমার? কেমন লাগছে? বাবা লাগছে, ও দারুণ লাগছে, ওর একটু ঘুনু ঘুনু এসেছে। আর এই যে এইটা আমার মেয়ের দেখার বা মেয়ের পছন্দের যে জিনিস সেইগুলোর ব্যবস্থা রয়েছে এখানে। এই যে একটা হনু, আর এই ওপরে হচ্ছে পিকক, আর এদিকেও হয়তো কোনো পাখি এখানকার হতে পারে। আর এই দিকের ভিউটা দেখুন। এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, এই রাস্তা পুরো দিক জঙ্গল আর পাহাড়ে ভর্তি।
তার মাঝে হচ্ছে এই ওয়াটারফল। আর এই যে বোটিং আগে যেটা দেখালাম আপনাদের, সেই বোটিং এইখানে দেখতে পাবেন। এই তো আমরা এবারে চলেছি সানাঘাগরা ওয়াটারফলের দিকে। অপূর্ব সুন্দর এক দৃশ্য, প্রকৃতির গান, মনোরম দৃশ্য, সানাঘাগরা ওয়াটারফল। দারুণ দেখতে লাগছে, দারুণ। এবং বর্ষাকালে এলে হয়তো জলের পরিমাণ আমরা আরও বেশি দেখতে পারতাম, কিন্তু যেহেতু মামাকে নিয়ে বর্ষাকালে আসার অসুবিধা, তাই আমরা শীতকালে এসেছি। এবং এই শীতকালেই যা এর মনোরম দৃশ্য, আমার মনে হয় না বর্ষাকালে এলে হয়তো আরও বেশি ভালো হতো সেটা। খুব সুন্দর লাগছে। অনেকেই এখানে পর্যটক রয়েছেন, লোকাল পর্যটক, তাদের ভাষা শুনেই বুঝতে পারা যাচ্ছে। এবং এই যে ঝর্ণার জল, পরিষ্কার স্বচ্ছ জল, দারুণ। আমি জানি না কীরকম আওয়াজ শুনতে পাচ্ছেন বা কীরকম কি দেখা যাচ্ছে, কিন্তু এক কথায় অনবদ্য, দারুণ সুন্দর। পুরো জায়গাটাই অপরূপ সুন্দর। মানে প্রথমে আমাদের এবছর পুরুলিয়া যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের টিকিট কনফার্ম না হয়ে আমরা যেতে পারিনি। কিন্তু তারপরে অনেক চেষ্টা পরে আমরা এই উড়িষ্যার কেওনঝড়ে আসি, এবং আমার মনে হয় যে ভগবান আমাদের জন্য যেটা ঠিক করে রাখে সেটা আমাদের প্ল্যানের থেকে অবশ্যই বেটার হয়। তাই আমি একটুও গিল্টি ফিল করছি না জায়গাটায় এসে। খুব সুন্দর দেখতে, দারুণ অপরূপের দৃশ্য। এবং আরও বেশি ভালো লাগছে আমি আমার পরিবারের সঙ্গে আমার মেয়েকে নিয়ে এই জায়গাটায় এসেছি বলে। আমার হাজব্যান্ড, আমার মেয়ে প্রচণ্ড চঞ্চল হয়েছে, বদমাইশি করছে, তাই ওকে বেঁধে নিয়েছি। কারণ এইসব জায়গায় বাচ্চাদের নিয়ে আসা অনেকটা রিস্ক, তাই জন্য আমরা ওকে বেঁধে নিয়েছি। চারিদিকের সবুজ জঙ্গল, পাহাড়ের বুক চিরে নেমে আসা ঠান্ডা জল দেখলেই মনটা শান্ত হয়ে যায়। শহরের কোলাহল থেকে দূরে এই জায়গাটা যেন প্রকৃতির নিজস্ব থেরাপি। পরের গন্তব্য গো-নাসিকা গুপ্তগঙ্গা। চলেছি পথের টানে। শহরের শব্দ পিছনে ফেলে সবুজ আর নীরবতার দিকে। কিছু জায়গা ঘোরা যায় না, শুধু অনুভব করতে হয়। এই রাস্তাটা প্রকৃতির সবুজ আর সূর্যরশ্মি মিলে যেন মায়াবী করে তুলেছে। আচ্ছা, এরপরে আমরা চলে এসেছি আমাদের নেক্সট সাইট সিন, যার নাম হচ্ছে গুপ্তগঙ্গা। ঠিক আছে, গুপ্তগঙ্গা গো-নাসিকা। দেখা যাক এটা কেমন। আচ্ছা, মা, বাবা, প্রজ্ঞা ওরা উপরে উঠতে পারবে না বলে অনেকটা খাড়াই সিঁড়ি, নিচে বসে রয়েছে। আমি, আমার হাজব্যান্ড, আমার ভাই, আমরা উপরে যাচ্ছি। অনেকটা খাড়াই সিঁড়ি, আর ইতিমধ্যে মা পায়ে মুচকে গিয়ে আগের সাইড সিনে মা যথেষ্ট আঘাত পেয়েছেন, সেজন্য মা বসেছে এখন নিচে। বাপরে, এই দাঁড়াও।
গৌনাশিকা বা গুপ্তগঙ্গা দেখতে আপনাকে বেশ কিছু সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে, তবে আপনার এই কষ্ট সার্থক হবে, কারণ চারপাশের প্রকৃতি অপরূপ। দুর্দান্ত সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য আপনার মন কাড়বেই। উপরে উঠে দেখতে পাবেন গরুর নাকের থেকে নির্গত হওয়া জলের প্রবাহ। উড়িষ্যার অন্যতম নদী বৈতরণী নদীর উৎসস্থল এটি। ছবি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই শুধু নিজের চোখেই ফ্রেম বন্দি করতে পেরেছি। আপনাদের সামনে তুলে ধরেছি এই তার চারপাশের সুন্দর দৃশ্য। আমাদের গৌনাশিকা ভ্রমণ কমপ্লিট। এবার আমরা এগোচ্ছি পরের গন্তব্যের দিকে। চলুন দেখা যাক পরের আমাদের স্পট কেমন হয়। গৌনাশিকা ভ্রমণ সেরে আমরা এগোলাম আমাদের পরের গন্তব্যে। পাহাড়ের রাস্তা, সবুজ জঙ্গল চিরে এসে পৌঁছালাম খণ্ডধারা ওয়াটারফলসের সামনে। এই ওয়াটারফলস দেখতে যাওয়ার জন্য অনেকটা খাড়ায় রাস্তা হেঁটে উঠতে হয়। আমরাও প্রকৃতিকে দেখার আশা নিয়ে এগিয়ে পড়লাম। বেশ কিছুটা গিয়ে ওয়াটারফলের দেখা মিলল। সুউচ্চ পাহাড় থেকে রশ্মির মতো নেমে পড়ছে জলধারা। ক্যামেরাবন্দি তেমনভাবে হয়তো করতে পারলাম না, তবে এখানকার ওয়াটারফলের থেকেও মন কেড়েছে দুদিকের জঙ্গলের মাঝের পথটা, যেটা আমরা হেঁটে এসেছি। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে পূর্ণ এই পথ। তবে আপনাদের যাদের পায়ের সমস্যা আছে বা হাঁটতে অসুবিধা, তাদেরকে এই জায়গাটা অ্যাভয়েড করতে হবে, কারণ এই রাস্তাটা অনেকটাই খাড়াই। খণ্ডধারা জলপ্রপাত দেখে ওড়িশার মাঠঘাট পেরিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরের স্পটের দিকে। আচ্ছা, আমরা এসে গেছি আমাদের নতুন একটা স্পটে। স্পটটার নাম হচ্ছে কাইজোরা ওয়াটারফল। জানি না ক্যামেরায় কতটা আসছে, কিন্তু দেখতে অপূর্ব সুন্দর। আর পুরো রাস্তাটা আমাদের গরম লাগছিল, কিন্তু যখনই আমরা এই ওয়াটারফলের কাছে এলাম প্রচণ্ড ঠান্ডা। তো চলুন আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চল। এই ওয়াটারফল দেখতে যাওয়ার রাস্তাটা একটু অ্যাডভেঞ্চারাস, একটু পাথুরে এই রাস্তা। যদিও নিচে থেকেই এই জলপ্রপাত দেখতে পাবেন, তবে এই পাথুরে পথটা যদি চলতে পারেন একটা সুন্দর অভিজ্ঞতার সঙ্গে নিয়ে যাবেন। এই অনুভূতি আপনি সারা জীবন মনে রাখবেন। আর তার সঙ্গে পাবেন সুন্দর একটা ভিউ। দুদিকের ঘন জঙ্গল পেরিয়ে সামনে জলপ্রপাতের প্রবাহ। ওয়াটারফল দেখে আবার সেই পাহাড়ি পথ বেয়ে ফেরা, এ এক দারুণ অনুভূতি। এখন বাজে প্রায় 4:30। এখন আমাদের লাঞ্চ খাওয়া হয়নি। সকালের ব্রেকফাস্ট অনেক আগেই হজম হয়ে গেছে। ফেরার পথে একটা হোটেলে দাঁড়ালাম লাঞ্চ ছাড়ার জন্য। যদিও যাওয়ার সময় অর্ডার দিয়ে গিয়েছিলাম, আপনারাও তাই করবেন, না হলে খাবার পাওয়া একটু ডিফিকাল্ট। হোটেলে ফিরে খাওয়া নাও পেতে পারেন, কারণ এখানকার বেশিরভাগ হোটেলই দুপুর 3টে থেকে 6টা পর্যন্ত বন্ধ থাকে, বা সেই টাইমে খাবার পাবেন না।
আমরা যেখানে খেলাম সেখানে খাবার একদমই বেসিক, খুব বেশি যে স্বাদ আছে তাও বলবো না, তবে আপনার পেট ভরবে। এই যে আমার মাম্মা ঘুম দিতে দিতে চলে এসেছে। লাঞ্চ শেষ করে আমরা ফিরছি হোটেলে। আজকের ভ্রমণ আমরা বেশ এনজয় করেছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট পর্বে থাকছে ভীমকুণ্ড, সীতাবিঞ্জির মতো বেশ কিছু স্পটের ঘোরার গল্প। তার সঙ্গে থাকছে আমাদের হোটেলের রুম ট্যুর। আশা করছি আপনাদের পরের পর্বটার প্রতিও ইন্টারেস্ট জাগবে। তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পান। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের গল্পে। ধন্যবাদ।